আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 2রা আগস্ট রবিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার দেশের উত্তরাঞ্চলে সক্রিয় হতে যাচ্ছে নতুন বৃষ্টি বলয়। আবারও টানা ভারী বর্ষণের কবলে পড়তে পারে দেশের একাধিক জেলা, ডুবে যেতে পারে রাস্তাঘাট, ঘরবাড়ি, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এ নিয়ে ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এদিকে স্বাভাবিক অবস্থায় ফিরেছে বঙ্গোপসাগর, নামিয়ে ফেলতে বলা হয়েছে সতর্ক সংকেত। আজ রাতের মধ্যেই সক্রিয় হতে চলেছে শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 1 আগস্ট শনিবার এবং আগামীকাল 2রা আগস্ট রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে ইতিমধ্যেই কোথাও কোথাও শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও আকাশে গভীর মেঘমালা রয়েছে, যার প্রভাবে এই অঞ্চলগুলোর দুই একটি স্থানে ইতিমধ্যেই শুরু হয়েছে বৃষ্টিপাত। এদিকে রাজশাহী বিভাগের বগুড়া, শিবগঞ্জ, আক্কেলপুর, পেতনিতলা, পরশা, পঞ্চবিবি এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি কোথাও কোথাও গভীর মেঘমালা রয়েছে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে দুই একটি স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে। ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, আড়াইরা, কৃষ্ণগঞ্জ, এদিকে করণদিঘি, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, এদিকে ধুবড়ী, তোরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও গভীর মেঘমালা অবস্থান করছে এবং কোথাও কোথাও ইতিমধ্যেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও দেখতে পাচ্ছি চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে, যার প্রভাবে উপকূলবর্তী অঞ্চল মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, হাটহাজারি, এদিকে সাতকানিয়া, রাজস্থলী, এদিকে রয়েছে বিলাইছড়ি, রাঙামাটি, এদিকে দেখতে পাচ্ছি শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, এদিকে যশোর, নড়াইল, ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে দেখতে পাচ্ছি বাউরিপুর, এদিকে রয়েছে হাজীগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি কলকাতা, এদিকে চন্দননগর অঞ্চলগুলোতে ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের অন্যান্য জেলার আবহাওয়া, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলার আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আবহাওয়া আংশিক মেঘমালা রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বজ্রবৃষ্টি মোডে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যার মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 9 মিলিমিটার। এছাড়াও রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, গড্ডা, মালদা, ইসলামপুর এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চট্টগ্রাম, এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের আবহাওয়াও গভীর মেঘমালায় ঢাকা থাকতে পারে। রংপুর বিভাগের আবহাওয়াও আংশিক মেঘলা থাকতে পারে। আমরা দেখতে পাবো আজকে সন্ধ্যা রাতের মধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হয়ে যাবে বৃষ্টি বলয়, যার প্রভাবে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় শুরু হতে পারে ভারী বর্ষণ। বিশেষ করে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে রয়েছে কালিহাতি, টাঙ্গাইল, বাসতোল, এদিকে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে কামালগঞ্জ, কুলৌরা, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের আবহাওয়া মেঘলা থাকায় দুই একটি অঞ্চলে সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে দেখতে পাবো সর্বোচ্চ
সর্বোচ্চ 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, করণদিঘি অঞ্চলগুলোতেও কোথাও কোথাও দেখতে পাবো 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক আমরা দেখতে পাবো মধ্যরাতের মধ্যে উত্তরাঞ্চলে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে এদিকে আসাম, মেঘালয়, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং অঞ্চলগুলোতে ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। আগামীকাল 2রা আগস্ট রবিবার সকালের মধ্যেই দেখতে পাবো খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে দেখতে পাবো খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো ঢাকা, রাজশাহী, এদিকে ময়মনসিংহ এবং রংপুর বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। এছাড়াও আগামীকাল দুপুরের মধ্যেই দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ায় আংশিক থেকে গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, রংপুর, এদিকে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, পঞ্চগড়, এদিকে কাহারোল এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও 10-12 মিলিমিটার। এছাড়াও সিলেট, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সন্ধ্যার মধ্যে দেখতে পাবো উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে। এছাড়াও আমরা দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের 2-1টি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে মধ্যরাতের পরপর দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। একই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও দেখা দিতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক এই বৃষ্টিবলয়ের মেঘমালাটি কিন্তু আগামী বেশ কয়েকদিন পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে উত্তরাঞ্চলে দফায় দফায় ভারী বর্ষণ হতে পারে, যার প্রভাবে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত হতে পারে লক্ষাধিক মানুষ। এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান এবং আমেরিকান পূর্বাভাস মডেল রাডার থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক আমরা এ পর্যায়ে চলে আসলাম বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর মোটামুটি স্বাভাবিক অবস্থায় রয়েছে। দেশের উপর দিয়ে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে হালকা প্রভাবে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে এবং আমরা যে নিম্নচাপটি লক্ষ্য করেছিলাম সেটি কিন্তু এই মুহূর্তে ভারতের পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হয়েছে এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছি এর প্রভাবে কিন্তু আরব সাগর উত্তাল হতে শুরু করেছে। প্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।